আজ আমরা শিখব ভিজুয়াল ফক্স প্রো 6.0 এর হচ্ছে সেকেন্ড ক্লাস। তো দেখে নেব কী কী আছে। টু ক্রিয়েট ফর্ম এটা ফার্স্ট প্রোগ্রাম। কিছে কোশ্চেনটা কিছে ক্রিয়েট এ ক্যালকুলেটর ইন ভিজুয়াল ফক্স প্রো 6.0, এটা ক্যালকুলেটর প্রোগ্রাম না। এখানে আমাদের ক্যালকুলেটর একটা কিছে ক্যালকুলেটর প্রোগ্রামে আমরা যা এই লেভেল টেক্সট কমান্ড আছে এইভাবে নিয়ে আমরা একটা প্রোগ্রাম বানাবো। ডিজাইন দ্য ফর্মটা ডিজাইন করতে হবে। সেট হচ্ছে ব্যাক কালার, ফর কালার, ক্যাপশন, ফন্ট সাইজ, ফন্ট নেম এগুলো দিতে হবে। রাইট দ্য ফ্লোয়িং কোড, আচ্ছা এই কোড লিখবো আমরা। এই কমান্ড 1, কমান্ড 2, কমান্ড 3, কমান্ড 4, কমান্ড 4, এটা সরি কমান্ড 5 হবে, এটা কমান্ড 5 হবে, কমান্ড 5। আচ্ছা এর কোডগুলো আমরা লিখবো। লিখার পর সেভ দ্য ফর্ম উইথ নেম, আমরা একটা নেমের সাথে ফর্মটা সেভ করবো। ক্লিক দ্য কী হচ্ছে ক্লিক অন ফর্ম মেনু, রান ফ্রম Ctrl+C, আমরা তারপরে এটাকে রান করবো। আমরা রান করার পর আমরা দেখবো যে ক্যালকুলেটর যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি সেভাবে এখানে হচ্ছে কি না। তারপর সেকেন্ড প্রোগ্রাম কি যে কোশ্চেন ক্রিয়েট এ ফর্ম টু ডিসপ্লে স্ট্যাটাস ভোটার ও নন ভোটার, এটাও সেম। এটা হচ্ছে ফর্ম নেবো, ফর্ম নেওয়ার পর হচ্ছে ডিসপ্লে স্ট্যাটাস কিচ্ছে আমরা এখানে ডিসপ্লে স্ট্যাটাস কী করবো, এখানে যে আমরা কী কোনো ব্যক্তির নাম লিখলে আর এজ দিলে সে ভোটার কি নন ভোটার সেটা আমরা দেখতে পাবো এখানে। তো এটাও ডিজাইন দ্য ফর্ম, ব্যাক কালার, ফর কালার, ক্যাপশন, ফন্ট সাইজ, ফন্ট নেম এগুলো দেবো আমরা। তারপরে কিছু একটু কমান্ড 1, কমান্ড 2 কোড লিখে পরে সেভ করে রান করবো। তারপর প্রোগ্রাম টু ক্রিয়েট এ প্রোগ্রাম মডিফাই কমান্ড প্রোগ্রাম নেম এন্টার। আর যেটা প্রোগ্রাম নেবো আমরা কি রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট টোটাল মার্কস করবো। কোনো একটা চিজে কারো একটা নাম লিখবো, তার নাম বিভিন্ন সাবজেক্টে দিয়ে দেবো, তারপর টোটাল মার্কসটা আমরা দেখতে পাবো। তবে এখানে ক্রিয়েট প্রোগ্রাম কী যে প্রোগ্রাম 2 কী রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড ইকুয়াল ফাইনাইট ভ্যালু অফ দ্য হচ্ছে এন্টারিং সেন্টিগ্রেড ভ্যালু। আমরা যেটা ফাইনাইট ভ্যালু দেবো সেন্টিগ্রেড ভ্যালুটা আমরা দেখতে পাবো। তার মানে ফাইনাইট ভ্যালু বা সেন্টিগ্রেড ভ্যালু তা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু আর সর্বোচ্চ ভ্যালু আমরা এখানে দেখবো। আর রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড ইকুয়াল সেন্টিগ্রেড ভ্যালু অফ দ্য এন্টারিং ফাইনাইট ভ্যালু, আমরা দেখব যে সেন্টিগ্রেড ফাইনাইট কোন ইয়েটা দিয়ে যে ভ্যালুটা কি একই হয়, যাতে একই ভ্যালু হয়। তো প্রথমে আমরা চলে আসি, প্রথমে এটাকে আমরা মিনিমাই করছি, দিয়ে আমরা ভিজুয়াল বক্স প্রো ওপেন করছি। বক্স প্রো ওপেন করার পর কী হচ্ছে না আমরা এখানে কী লিখবো, টু কোশ্চেন হচ্ছে ক্রিয়েট এ ক্যালকুলেটর ইন ভিজুয়াল ফক্স প্রো 6.0। তা হচ্ছে কি ক্রিয়েট ফর্ম FORM ক্রিয়েট ফর্ম এন্টার, সরি এটা ফর্ম হবে, ক্রিয়েট ফর্ম FORM ক্রিয়েট ফর্ম এন্টার। এটা ফর্ম ওপেন হলো। ফর্মটা ওপেন হওয়ার পর এটাকে আমরা সাজিয়ে নেবো। একটা লেবেল নিচ্ছি, চারটা লেবেল নিলাম। টেক্সট নিচ্ছি, কমান্ড নিচ্ছি, কমান্ড 1, কমান্ড 2, কমান্ড 3, 4, কমান্ড 5। লেভেল 1 এর ক্যাপশনে কী লিখবো, আমরা লিখবো ক্যালকুলেটর, CALCULATOR, ক্যালকুলেটর লিখলাম, ক্যালকুলেটর হলো। তারপর লেভেল 2 এর কী হচ্ছে না হচ্ছে এটা ফার্স্ট নাম্বার,
ফার্স্ট নাম্বার, এই ক্যাপশন হচ্ছে ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, আর এটা হচ্ছে রেজাল্ট। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, রেজাল্ট। টেক্সট এটা আসলে কমান্ড ওয়ার্ড ক্যাপশন হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, এটা হচ্ছে গণিত চিহ্ন, এটা হচ্ছে ভাজিত চিহ্ন, আর এখানে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ক্যালকুলেটর আছে কি, ফার্স্ট লেভেল ছিল আমাদের, তাই তো ফার্স্ট লেভেল ছিল। ক্যালকুলেটারে আমরা একটা কি হচ্ছে, এর ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, কালার দিচ্ছে, এটা ব্যাক কালার, পাবো আমরা বি দিয়ে। এটা এখানে যখন ক্যালকুলেটার ক্লিক করলাম, এটা তুলে দিলাম, এটা হচ্ছে ব্যাক কালার বা ব্যাক কালারটা দিতে পারি। সাপোজ আমরা একটা কোনো ব্যাক কালার দিলাম, ওই করলাম, এর ব্যাক কালারটা চেঞ্জ করতে পারি আমরা, ঠিক আছে, ব্যাক কালার দিলাম। এবারে হচ্ছে কি না, এর যে ফর কালার, এই ক্যালকুলেটার লেখাটা, এই লেখাটা চেঞ্জ করবো, ফর কালার চেঞ্জ করছি আমরা। ফর কালার চেঞ্জ করছি, ফর কালার লেখাটা চেঞ্জ করছি। ফর কালারে কি এটা কোনো এখানে লেখা দিচ্ছি আমরা জাস্ট। এবার এটা কী হচ্ছে না, এই ক্যাপশন চেঞ্জ করেছি, ব্যাক কালার, ফর কালার, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি আমরা, ফন্ট সাইজ। এখানে পাবো আমরা ফন্ট সাইজ 9 আছে, এটাকে আমরা 20 করে দিলাম, বড় হয়ে গেল, ঠিক আছে। ফন্ট সাইজ, ফন্ট নেম চেঞ্জ করতে পারি আমরা, এখানে ফন্ট নেম আছে, এরিয়াল আছে, এটাকে আমরা ধরো বোল্ড করতে পারি, এখানে অন্য স্টাইল বা এরিয়াল এটা করতে, এরিয়াল ব্ল্যাক করতে পারি, ঠিক আছে, এইভাবে করতে পারি আমরা। তো এইভাবে আমরা কী হচ্ছে বাকি লেভেলগুলো চেঞ্জ করতে, টেক্সটগুলো চেঞ্জ করতে পারি। তাহলে এই যে ফর্মেটটা কালার দিব আমরা, একটা ফর্মের ব্যাক কালার দিতে পারি। ফর্মের উপর ক্লিক করলাম, এটা ব্যাক কালার, ফর্মেটটা কোনো ব্যাক কালার আমরা এখানে দিতে পারি, দিলাম, ঠিক আছে। টেক্সচার করতে পারি, যা টেক্সট করি, টেক্সচার কালার করতে পারি আমরা। টেক্সটে করলাম, ঠিক আছে। এই সাইজগুলো আমরা ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, রেজাল্ট, ফার্স্ট নাম্বার, এটা কি হচ্ছে এর ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি। ফার্স্ট নাম্বার কি হচ্ছে ফন্ট সাইজ 9 আছে, এটাকে আমি ফন্ট সাইজ 9 আছে, 9টাকে আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, এটাকে বাড়িয়ে হয়তো 20 করে দিলাম, 20 হলো। এটাকেও সেকেন্ড নাম্বারটাকে বাড়িয়ে 20 করে দিলাম, 20 হলো। একটু করে বাড়িয়ে দিচ্ছি, রেজাল্টের সাইডে 20 করে দিচ্ছি, ঠিক আছে। টেক্সট 1 এর ফন্ট সাইজটাকে এটাকেও 20 করে দিলাম, টেক্সট 2 এটাকেও 20 করে দিলাম, টেক্সট 3 এটাকেও 20 করে দিলাম। কমান্ডের যেহেতু ব্যাক কালার নেই, কমান্ডের একটা করে ফর কালার আমি দিতে পারি, এখানে কমান্ডের একটা করে ফর কালার দিচ্ছি। কমান্ডের ফর কালারটা করে দিয়ে দিলাম এখানে, কমান্ডের একটা করে ফর কালার, এই কালারটা বাদ দিয়ে অন্য একটা কালার দিচ্ছি, দিলাম, ওকে। এটাকেও সেম দিচ্ছি,
এবারে এগুলো সব ফন্ট সাইজগুলো বাড়িয়ে দিচ্ছি আমি। ফন্ট সাইজটা 9 আছে, এটাকে করে দিলাম 20, এটাকে করে দিলাম 20, সবগুলো 20 করে দিচ্ছি। ক্লিয়ার। এ হচ্ছে, এটা হচ্ছে 20 করে দিলাম। ঠিক আছে, এইবার হচ্ছে কি না, আমি কোড লিখবো। কার ভিতরে কোড লিখবো না কমান্ডের ভিতরে কোড লিখবো? কমান্ডের ভিতরে কোড লিখবো। তো কমান্ডের উপর ডবল ক্লিক করলাম। কমান্ড করার পর কী হচ্ছে না, আমরা কোন কোডটা লিখবো না, কোড লিখবো আমরা এই কোডটা লিখবো, এই কোডটা দিস ফন্ট ডট টেক্সট ডট ভ্যালু, এই কোডটা আমরা লিখবো। যাই হোক, এই কোডটা যেহেতু আমাদের আছে, এটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। কী হলাম, দিস ফর্ম ডট টেক্সট 3 ডট ভ্যালু সমান ভ্যাল ব্রেকেট দিস ফর্ম ডট টেক্সট 1 ডট ভ্যালু প্লাস কী আছে আবার ভ্যাল ব্রেকেট দিস ফর্ম হচ্ছে ডট টেক্সট 2 ডট ভ্যালু। এটাই তো কী হচ্ছে না, আমাদের যে কমান্ড ওয়ান থেকে আমরা এখানে কমান্ড 2 চলে যাচ্ছি। কমান্ড 2 হচ্ছে কী হচ্ছে কোড, আর সেম কোড হবে, এটাকে পেস্ট করে নিচ্ছি। এই প্লাসের জায়গায় মাইনাস হবে। এখান থেকে কমান্ড 3 কোড লিখবো। কমান্ড 3 কোডও হচ্ছে সেম কোড হবে। কী হবে, এটা হবে গণিত। কমান্ড 4 এরও কোড হচ্ছে সেম হবে। তো এই কোডটা পেস্ট করে নিচ্ছে সেম। এটা হোক ভাজিত, শুধু একটা চেঞ্জ হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ চারটা শুধু ইয়েছে সিম্বল চেঞ্জ হবে। আর কমান্ড 5 কোডটা একটু অন্যরকম হবে। কমান্ড 5 কোডটা কী আছে না, কমান্ড 5 কোড আছে আমাদের, এইটা দেখতে হবে। তো যাই হোক, আমাদের এটা আছে, আমরা এখানে কপি করে নিচ্ছি। কমান্ড 5 কোড হচ্ছে এটা। এবারে কী হচ্ছে, আমাদের কোড লেখা হয়ে গেলো, এটাকে আমরা রান করবো। এটা হচ্ছে রান। সিটিআরএল প্লাস, যদি সিটিআরএল ই দাবাই আমরা কিবোর্ডের মাধ্যমে, তাও রান হবে। এখানে রান করছি, রান করলাম, দিয়ে ইয়েস করবো। ইয়েস করার পর এটাকে আমরা সেভ করব। কোথায় না, এখান থেকে ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপে ক্লিক করলাম, এই ফর্ম 1 আছে, এটা আমরা নামটা চেঞ্জ করতে পারি, অন্য দিতে পারি, আমরা যে খুশি নামে চেঞ্জ করতে পারি, এটাকে সেভ করতে পারি। তাহলে কী হচ্ছে না, যখন এই ক্যালকুলেটর বানিয়েছি, এটা আমাদের ফর্ম 1 ছিল, এই ফর্মে ক্লিক করে এর ক্যাপশন থেকে আমি একটা নামও চেঞ্জ করে দিতে পারি। আমি এই ক্যাপশনে ফর্ম আছে, এখানে আমি ক্যালকুলেটর করতে পারি। ক্যালকুলেটর করে দিলাম, এখানে ক্লিক করলাম, ক্যালকুলেটর হয়ে গেল। এবার রান করছি, রান করার পর সেভটা কোথায় করবো, ইয়েস করলাম। সেভটা করবো আমি কোথায় বললাম, ডেস্কটপে সেভ করবো। এটাকে আমি ফর্ম 1 বা অন্যান্য ফর্ম 1 নামে সেভ করতে পারি। ইয়েস করছি, রান হয়ে গেছে। এবার কী হচ্ছে, ফার্স্ট নাম্বার দিচ্ছি আমি। ফার্স্ট নাম্বার সাপোজ আমি দিলাম 25, সেকেন্ড নাম্বার দিলাম 5, প্লাস করছি আমি। 25 আর 5 যোগ করলে 30 হয়। বিয়োগ করলাম, কত হচ্ছে না, 25 থেকে 5 বাদ গেলো 20। গুণ করছি, 25 5 125, ভাগ করলাম, 5 5 25, আবার ক্লিয়ার করলে ক্লিয়ার। যদি আমি এখানে 10 করি, এখানে 2 করি, কী হচ্ছে, যোগ করলে হচ্ছে 12, বিয়োগ করলে হচ্ছে 8, গুণ করলে কত হচ্ছে 10 গুণে 20, ভাগ করলে হচ্ছে 2 5 10 5, ক্লিয়ার করলে ক্লিয়ার। এটা ফার্স্ট প্রোগ্রাম গেল। এবার যদি এখানে আসার পর আমি তারপর কি সেকেন্ড প্রোগ্রাম কী আছে, ক্রিয়েট এ ফর্ম টু ডিসপ্লে ইট অ্যাজ ভোটার ও নন ভোটার। তাহলে এটা সেম, ক্রিয়েট ফর্ম করতে হবে। ক্রিয়েট ফর্ম করলাম, ক্রিয়েট ফর্ম, এটা ক্রিয়েট ফর্ম করলাম। ক্রিয়েট ফর্ম কী করতে হবে আমাদেরকে, ডিসপ্লে স্ট্যাটাস, এটা কী হচ্ছে না, এটা স্ট্যাটাস দেখাবে ভোটার অর নন ভোটার, ভোটার অর নন ভোটার। তো এখানে নিলাম আমরা, এটা কি হচ্ছে ফর্ম 2 করে নিচ্ছি। ফর্ম টু থাকলো ডিসপ্লে স্ট্যাটাস আমরা দেখবো ভোটার ও নন ভোটার। তাহলে প্রথমে কী হচ্ছে আমাদেরকে না, এইভাবে যে কি, এই যে আমরা এখানে সেকেন্ড আছে প্রোগ্রামটা, ডিসপ্লে স্ট্যাটাস দেখাবো। তাহলে এলে আমরা লেবেল টেক্সট আর কমেন্ট নেবো, তাই তো। তাহলে ডিসপ্লে স্ট্যাটাস হচ্ছে ফক্স ওপেন হলো, এখান থেকে আমরা নিলাম লেবেল,
টেক্সট নেব পাশে, টেক্সট নিলাম পাশে, আবার আমি টেক্সট নিচ্ছি একটা, আবার একটা টেক্সট নিচ্ছি, হ্যালো, এ কমান্ড নিচ্ছি, একটা কমান্ড, দুটো কমান্ড। সেম লেভেলের ক্যাপশনে কী লিখবো, এখানে লিখে দিচ্ছি আমি ডিসপ্লে স্ট্যাটাস, ডিসপ্লে স্ট্যাটাস, ডিসপ্লে স্ট্যাটাস করলাম। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেলে কী হচ্ছে, রাইট নেম, রাইট নেম, রাইট নেম। সেকেন্ড কী হচ্ছে না, এজ। থার্ড, এখানে ফোর্থ লেভেলে কী হবে না, স্ট্যাটাস, স্ট্যাটাসটা শো করবে, স্ট্যাটাস। আর দুটো কমান্ড কি, ফার্স্ট কমান্ড হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে। সেকেন্ড কমান্ড কি হচ্ছে না, ক্লিয়ার। তার ডিসপ্লে স্ট্যাটাস এখানে কি হচ্ছে, তারা কি সবার ডিসপ্লে স্ট্যাটাস, ফর্মটা আমি একটা কালার দিচ্ছি, ফর্মেটা হচ্ছে ব্যাক কালার দিয়ে দিচ্ছি, ফর্মে ক্লিক করলাম, ফর্মে ক্লিক করে ব্যাক কালারে এলাম, ব্যাক কালার আসার পর এখানে একটা ফর্মে একটা ব্যাক কালার আমি দিয়ে দিচ্ছি, ব্যাক কালার দিলাম। ডিসপ্লে স্ট্যাটাস, এরপর ডিসপ্লে স্ট্যাটাস হচ্ছে কী হচ্ছে না, এর হচ্ছে লেভেল 1, এর একটা ব্যাক কালার দিচ্ছি কিছু, এবারে এর যে লেখাটা আছে তার সাইজটা আমি হচ্ছে কী করবো, লেখাটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি, ফন্ট সাইজ 9 আছে, 9টাকে এটা আমি করে দিচ্ছি 20 করে দিলাম। ফন্ট স্টাইলটা কি দেখে নিচ্ছি আমি, ফন্ট সাইজ হলো 20, সরি ফন্ট নেম, এখানে কি যে ফন্ট নেমটা, ফন্ট নেম হচ্ছে এরিয়াল আছে, এটাকে এরিয়ালটাকে আমি চেঞ্জ করে এটাকে এরিয়াল ব্ল্যাক করলাম, বা একটা অন্য কিছু করে দিচ্ছি, এটা থাকলো। এবার হচ্ছে কি, এর যেটা ফর কালার সেটা চেঞ্জ করবো, ফর কালার চেঞ্জ করছি, চেঞ্জ করলাম ফর কালার। অ্যালাইনমেন্টটা আমি এখানে কি মিডিল করতে পারি, এটাকে সেন্টার করে দিলাম, সেন্টার। রাইট নেম, রাইট নেম এটা কি লেভেল 2, লেভেল 2 এরও আমরা কি করতে পারি না, ব্যাক কালারটা চেঞ্জ করলাম, লেভেল 3 এটা করে দিচ্ছি এখানে, এটাকে ব্যাক কালার চেঞ্জ করে দিচ্ছি এর। টেক্সট 1, টেক্সট 1 কি হচ্ছে, এরও ব্যাক কালার চেঞ্জ করছি, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, ঠিক আছে। এগুলো হচ্ছে কি না, আমি সবগুলোর ফন্ট যে সাইজটা, সে সাইজটাকে চেঞ্জ করেছি, ফন্ট সাইজটা 9 আছে, এটাকে হয়তো 18 করে দিলাম, এটাকেও 18 করে দিচ্ছি, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 18 করে দিচ্ছি, টেক্সটগুলো 18 করলাম। ডিসপ্লে এর সাইডে এখানে চেঞ্জ করে দিচ্ছি, কমান্ডের 20 করে দিলাম, এটা করছি 20, ঠিক আছে। আচ্ছা, এর ইয়েগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, ব্যাক ফর কালারগুলো কোথায় আছে, ফর কালার,
এবারে এটাকে আমি কী করছি না কোড লিখবো। কোড লিখে কী করতে হবে না কমান্ড ওয়ান ডবল ক্লিক করলাম, এখান থেকে কোড লিখবো। কী কোড লিখবো না কোড লিখবো আমরা এই কোডটা লিখবো, এর কোড ইফ ভ্যাল ব্রেকার দিস ফর্ম টেক্সট কোডটা লিখবো। তো জাস্ট যাই হোক এন্ড ইফ পর্যন্ত লিখবো। তো এই কোডটা আমরা কপি করে নিয়েছি, যেহেতু কোডটা আমাদের লেখা আছে, কোডটা কপি করলাম, আমি এসে কমান্ড ওয়ান এখানে পেস্ট করে দিলাম। এর কমান্ড টু কোড করতে লিখবো, এখান থেকে কমান্ড টু, এখান থেকে কমান্ড টু গেলাম, কমান্ড টু কোড কোনটা আছে না এটা লিখতে হবে আমাদেরকে। এই কোডটা আমরা কপি করে নিচ্ছি কমান্ড টু, এই কোডটা এখানে লিখছি। না কপি না থাকতে কোডটা তাহলে কোডটা আমাদেরকে লিখতে হতো। কমান্ড ওয়ানে এই কোড লিখলাম, কী লিখলাম কমান্ড ওয়ানে এই কোডটা, আর কমান্ড টুয়ে লিখলাম আমরা এই কোডটা। এবার এটাকে আমরা রান করব। রান করছি, এখানে কিছু ডেস্কটপ থাকছে ফর্ম টু নামে সেভ থাক, সেভ করলাম, এবার রান করলাম। রাইট নেম একটা ব্যক্তির নাম, একটা ব্যক্তির নাম যে কোনো দিলাম, আমি দিলাম প্রদীপ, প্রদীপ সেন, একটা ব্যক্তির নাম প্রদীপ সেন, তার এই হচ্ছে 18। ডিসপ্লে করলাম ইউআরএ, এটা কি ছোটো দেখাচ্ছে তার জন্য এটাকে আমরা একটু কেটে বড় করে করছি, এই এটাকে বড় করতে হবে আমাদেরকে, মানে আমাদের যে টেক্সটের সাইজটা যেটা টেক্সট থ্রিটা সেটা ছোটো হয়ে গেলো ঘরটা, এটা একটু বড় করে নেবো। ক্লিয়ার করে নিচ্ছি। আচ্ছা ফর্মে গেলাম, আমরা ফর্মে ব্যাক গেলাম, এখান থেকে আমরা টেক্সটের সাইজ একটু বড় করে নিচ্ছি, এগুলোকে ফর্মে ব্যাক যাওয়ার পর এটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিলাম। এরপর দেখছি আমরা রান করছি, আবার রান করছি। রান করার পর এখানে হচ্ছে ব্যক্তির নাম কি লিখলাম প্রদীপ, প্রদীপ সেন, প্রদীপ সেন, তাহলে এই দিয়ে আমি এখানে 20 দিচ্ছি। ডিসপ্লে কী হচ্ছে ইউআরএ ভোটার, আর যখন এটাকে আমি করে দেবো 15 করে দিচ্ছি, কি ডিসপ্লে হচ্ছে ইউআরএ নন ভোটার। এটাকে আর একটু বড় করতে হবে, ফর্মটাকে আর একটু বড়ানো হচ্ছে টেক্সটগুলোকে। এবার রান করছি, আমি রান করার পর দেখছি সাবঅর্ডিনেট রান করছি সুজয়, সুজয় দে, এই হচ্ছে 25। ডিসপ্লে করলাম ইউআরএ ভোটার, আর যখন এটা আমি করেছি তার সুজয় দে এই হচ্ছে 10, কী হবে ডিসপ্লে ইউআরএ নন ভোটার। ক্লিয়ার করলে ক্লিয়ার, আবার নতুন কোনো ব্যক্তির নাম দিয়ে চেক করতে পারি আমরা। দুটো প্রোগ্রাম গেল, ক্যালকুলেটর আর ডিসপ্লেটার দুটো প্রোগ্রাম হলো। এবার হচ্ছে টু ক্রিয়েট এ প্রোগ্রাম কিছু মডিফাই কমান্ড প্রোগ্রাম নেম হ্যান্ডেল করতে হবে। এই প্রোগ্রাম 1 প্রোগ্রাম 2 প্রোগ্রাম 3টে প্রোগ্রাম আছে। তাহলে এখানে আমরা লিখছি, এখানে কমান্ড থেকে লিখবো মডিফাই কমান্ড COMMAND, মডিফাই কমান্ড PROG প্রোগ্রাম 1 করছি, এন্টার। আচ্ছা এই নামে যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে এটা কেটে দিলাম, এখানে মডিফাই প্রোগ্রাম আমি সবাই অন্য করে নিচ্ছি। মডিফাই একটা প্রোগ্রাম কোন নেম দিতে পারি, মডিফাই নেম প্রোগ্রাম, আমি হচ্ছে মডিফাই নেম প্রোগ্রাম 1 করতে পারি, বা কোনটা প্রোগ্রাম নেমও দিতে পারি আমি। মডিফাই নেম প্রোগ্রাম আমি করে দিচ্ছি খাতড়া 1।
মডিফাই নেম প্রোগ্রাম খাতড়া 1 এন্টার। ঠিক আছে, এটা প্রোগ্রাম খাতড়া 1 করলাম। এবার লিখছি আমি রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট টোটাল মার্কস। কী হচ্ছে, টোটাল মার্কস করতে হবে, টোটাল মার্কস। এই যে প্রোগ্রামটা আমরা দেখালাম এখানে, এটা আমাদের করতে হবে এখানে। কোনটা না এইটা, এই প্রোগ্রাম 1। এই ক্লিয়ার থেকে এখানে লিখতে হবে অ্যাকসেপ্ট রাইট দ্য স্টুডেন্ট নেম টু এন, ইনপুট বেঙ্গলি নাম্বার, ইনপুট ইংলিশ নাম্বার, এন্টার জিওগ্রাফি নাম্বার, হিস্ট্রি নাম্বার, সংস্কৃত নাম্বার করতে হবে। তাহলে এই কোডটা পুরো আমাদেরকে লিখতে হবে ক্লিয়ার থেকে এই রিটার্ন পর্যন্ত। তো এই কোডটা পুরো কপি করে নিচ্ছি আমরা। এই ক্লিয়ার থেকে পুরো লিখতে হবে এই কোডটা আমাদেরকে। কপি করলাম, এখানে যাচ্ছি, কোডটা এখানে পেস্ট করছি আমরা। কোথায়, ক্লিয়ার অ্যাকসেপ্ট রাইট দ্য স্টুডেন্ট নেম সমান টু এন, ইনপুট এন্টার বেঙ্গলি নাম্বার টু বি, ইনপুট এন্টার ইংলিশ নাম্বার টু ই, ইনপুট এন্টার জিওগ্রাফি নাম্বার টু জি, ইনপুট এন্টার হিস্ট্রি নাম্বার টু এইচ, আর সংস্কৃত নাম্বার টু এস। এটা ঠিক আছে, যে টোটাল সমান আছে টি সমান টোটাল সমান বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, সংস্কৃত। তো নেম এই জায়গাটা দিতে হবে, দিয়ে রান করছি, রান করলাম, এস করছি। কী দেখবো, রান করার পরে আমরা দেখছি এই যে এটা আমাদের দেখবো এখানে হচ্ছে এই যে আমাদের স্টুডেন্টের নাম এখানে উঠছে, ইনপুট স্টুডেন্ট নেম। সাপোজ আমি দিলাম রোহিত, আর স্টুডেন্ট নেম ROHIT, রোহিত দত্ত। এন্টার দিলাম। তার ফার্স্ট বেঙ্গলি নাম্বার পেয়েছে সে 90 পেয়েছে, ইংলিশে পেয়েছে 78, জিওগ্রাফিতে পেয়েছে সে 75, হিস্ট্রিতে পাইছে 88, সংস্কৃতে পাইছে 92। কী হচ্ছে, ইউর নেম ইজ রোহিত দত্ত, টোটাল মার্কস 423। আবার কন্টিনিউ করলে আবার আমি দেখতে পারি এখানে এই ডু এর পাশে এখানে ক্লিক করলাম, আবার এন্টার দিলাম। আরেকটা অন্য স্টুডেন্ট না হবে, এটা অন্য লিখছি মনোজ দে। বেঙ্গলি নাম্বার পেয়েছে 90, ইংলিশে পেয়েছে 88, জিওগ্রাফিতে পেয়েছে 92, হিস্ট্রিতে পেয়েছে 85, সংস্কৃতে পেয়েছে 91। কী হচ্ছে, নাম হচ্ছে মনোজ দে, এত 46 পেয়েছে। এমনি ক্লিয়ার লিখি আমি, ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার। আবার আমি কিছু 2 নম্বর প্রোগ্রামে যাচ্ছি। এই প্রোগ্রামটা আমাদের কোনটা, এই প্রোগ্রামটা যাবো আমরা রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড ইকুয়াল ফাইনাইট ভ্যালু অফ দ্য এন্টায়ারিং সেন্টিগ্রেড ভ্যালু। এটা করছি আমরা, তাহলে কী করছি, এখানে লিখছি আমরা মডিফাই কমান্ড প্রোগ্রাম কী হবো, আমরা খাতড়া 2 করছি, খাতড়া 2 এন্টার। তাই এখানে এই কোডটা আমরা লিখবো, এটা ক্লিয়ার থেকে ইনপুট এন্টার সেন্টিগ্রেড ভ্যালু সমান টু সি, সেন্টিগ্রেড সমান হচ্ছে কি, টু সি সমান হচ্ছে 9 × C/5 + 32। জিজ্ঞাসা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফারেনহাইট ভ্যালু ইজ, ফারেনহাইট ভ্যালু হচ্ছে F, ওয়েট রিটার্ন। তো এই কোডটা আমরা কপি করে নিচ্ছি। এই কোডটা কপি করার পর কোডটা আমরা এখানে পেস্ট করছি, দিয়ে আমরা এটা রান করব। রান করছি, ইয়েস। আচ্ছা, সেন্টিগ্রেড ভ্যালু আমরা জানি সেন্টিগ্রেড স্কেল হচ্ছে সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে কত, 0 ডিগ্রি আর 100 ডিগ্রি। আর ফারেনহাইট স্কেলে কী হচ্ছে না, সর্বনিম্ন হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর সর্বোচ্চ কত হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, তাই তো। তো সেন্টিগ্রেড ভ্যালু আর ফারেনহাইট ভ্যালু ইকুয়াল, তাই তো। তো এখানে হচ্ছে যদি আমরা সেন্টিগ্রেড ভ্যালু 0 দিই, কী দেখবো, এন্টার দেওয়ার পর ফারেনহাইট ভ্যালু কত হচ্ছে না 32 ডিগ্রি। আবার এখানে করছে এটা করার পর দেখছি কী হবে না, যদি এটাকে আমরা আবার সেন্টিগ্রেড ভ্যালু আমরা 100 দিই, মানে সর্বোচ্চ 100 দিলাম, এ কী হচ্ছে ফারেনহাইট ভ্যালু সর্বোচ্চ 212 ডিগ্রি ফারেনহাইট। আমরা জানি সেন্টিগ্রেড ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে থেকে 100 ডিগ্রি, মানে সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ হচ্ছে 100 ডিগ্রি, আর ফারেনহাইট হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আর সর্বোচ্চ হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট।
তাহলে যখন সেন্টিগ্রেড ভ্যালু সর্বোচ্চ ভ্যালুটা দিলাম তখন ফারেনহাইট ভ্যালু সর্বোচ্চ 212 ডিগ্রি ফারেনহাইট দিয়ে দিল। আবার যদি আমরা কি করলাম একটু যেটা দিলাম আমরা যদি সেন্টিগ্রেড আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড দিই এন্টার দিই তা ফারেনহাইট হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। মানে সেন্টিগ্রেডের সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা ফারেনহাইটের সর্বনিম্ন হচ্ছে ফারেনহাইটের সর্বনিম্ন হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তারপর আসছি তারপর প্রোগ্রাম 3 কী আছে আমাদের, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড ইকুয়াল সেন্টিগ্রেড ভ্যালু অফ দ্য এন্টারিং ফাইনাইট ভ্যালু। আমাদের এটা প্রোগ্রাম করতে হবে যেটা আমাদের ইকুয়াল হবে, যেটা আমরা সেন্টিগ্রেড দেবো সেটাই ফাইনাইট ভ্যালু হবে। যদি এখানে যদি আমরা সেন্টিগ্রেড ভ্যালুটা যা দেবো ফারেনহাইটও কিন্তু সেম হবে, ইকুয়াল হবে। কিন্তু এখানে যদি সেন্টিগ্রেড আমরা -40 ডিগ্রি দিই সেন্টিগ্রেড, তার ফারেনহাইটে কিন্তু -40 ডিগ্রি ফারেনহাইটই হচ্ছে। ইকুয়াল করতে কী করতে হবে না -40 ডিগ্রি। যদি -40 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা দিই এখানে সেন্টিগ্রেড ভ্যালু দিই সেন্টিগ্রেড স্কেলে, তার ফারেনহাইট স্কেলেও কী হবে -40 ডিগ্রি, এই দুটো সেম হয়।